শুভ সন্ধ্যা সবাইকে। আবার বাঙালি বাবু আপনাদের সঙ্গে আজকে কেমন কাটলো? গোল্ডে খুব একটা ভালো কেটেছে বলে মনে হয় না কারোর, কারণ আমি কালকেই বলেছিলাম গোল্ডের অবস্থা খারাপ থাকবে, ভোলাটাইল থাকবে মার্কেট। আজকে এসএল হিট অনেকেরই হয়তো করেছে, কেননা গোল্ড যা কন্ডিশন চলছে তাতে এইরকম প্যাটার্নে যদি গোল্ড চলে তাহলে গোল্ডের এসএল হিট করারই কথা। আমি অনেকেই আজকে এমনিতেই বলেছিলাম যে আজকে ট্রেড অ্যাভয়েড করার জন্য, ট্রেড অ্যাভয়েড করাটাই ভালো। তবে হ্যাঁ, ক্রুড আজকে সত্যি ভরিয়ে দিয়েছে, আমাকেও ভরিয়েছে, নো ডাউট। কিন্তু যেহেতু গোল্ডের ব্যাপারে আমি একটুখানি বেশি সজাগ থাকি, ওই জন্য গোল্ডে কোনো রকম ট্রেড নেওয়ার আমি চিন্তা ভাবনা করিনি। গোল্ডের যা যা রেজিস্ট্যান্স আমার কাটা ছিল সেই রেজিস্ট্যান্সগুলি কাটা থাকবে। গোল্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স সবই একই থাকবে, কিন্তু 30 মিনিটসের জায়গায় আমি একটু 4 আওয়ার্সে যদি চার্টে আমি আসি, তাহলে একটা সুন্দর আমি ট্রেন্ড লাইন পাবো। কিরকম ট্রেন্ড লাইন? আমি এখান থেকে ট্রেন্ড লাইন কাটছি, একটা ট্রেন্ড লাইন কাটছি আমি। এবার এই ট্রেন্ড লাইনের যে আমি কাটলাম, এইখানে সব থেকে বড় যে রেজিস্ট্যান্সটা আমি পাচ্ছি, সব থেকে বড়, যেটা আমার আগেও কাটা ছিল, সেটা হচ্ছে 3395, তারপরে 3403। এই 3403 এর ওপরে মার্কেট যতক্ষণ না পর্যন্ত গিয়ে স্টে করছে 30 মিনিটস এর ক্যান্ডেল, ততক্ষণ পর্যন্ত গোল্ড কোনোভাবেই কোনো ডিরেকশন নেবে না, বরঞ্চ ভোলাটাইল থাকবে। যেহেতু ডলার স্ট্রং হচ্ছে, সেহেতু ইউএস গোল্ড এরকম অবস্থা হবে। কিন্তু এদিকে যদি জিওপলিটিক্যাল আমি যদি ইস্যু দেখি, তাহলে কিন্তু গোল্ডে বাড়ার কথা। এটা বলা হচ্ছে যে শর্ট টার্ম প্রফিট বুকিং হচ্ছে, ঠিক আছে, হোক, কোনো অসুবিধা নেই, কারণ অনেক দূর অব্দি এগিয়েছিল এবং সবাই তো প্রফিট বুক করবেই। আমরা ওয়েট করব, প্রপার ট্রেডিং জোন না পেলে বা সেট আপ না পেলে আমরা গোল্ডে ট্রেড করব না। তার জন্য যদি 2 দিন বা 3 দিন আমার সময় নষ্ট হয়, হোক, কিন্তু আমরা ফান্ডকে নষ্ট করব না। ফান্ডকে সুরক্ষা করা বা ফান্ড ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট। আমি 2 দিন ট্রেড না করে, 3 দিন না ট্রেড না করে, যদি 4 নম্বরের দিনকে যদি ট্রেড করে সেই 3 দিনের যদি আমি আমার প্রফিটটা তুলে নিতে পারি, সেটাই বুদ্ধিমানের কাজ। প্রতিদিন মার্কেটকে খোঁচানো বা প্রতিটা ক্যান্ডেলে মার্কেটকে খোঁচানো খুব ভুল, খুব জিনিসটা খুব বাজে। এই অভ্যেসটা ত্যাগ করতে হবে। যখন দেখা যাচ্ছে যে গোল্ডের এই অবস্থা যাচ্ছে, তাহলে গোল্ডে ট্রেড করবো না। আজকে ক্রুড ভরিয়েছে, ক্রুডে ট্রেড করা ভালো। যেখান থেকে আমাকে দিচ্ছে পয়সা, আমি সেখানেই যাব, তাই না? তা একই রকম আমার থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্স। আমি প্রথমে রেজিস্ট্যান্স গুলো বলে দিই: 3395, 3403, 3417, 3436, তারপরে যাচ্ছে হচ্ছে 3445। তারপরে টপ যেখান থেকে ও ভেঙেছিল গত শুক্রবার থেকে, যেটা ভেঙেছিল, সেইটা একটা বড় রেজিস্ট্যান্স হয়ে আছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করাটা খুব দরকার, ভীষণ পরিমাণে। সেটা হচ্ছে 3449, ভীষণ ভাবে দরকার, না হলে গোল্ডের মুভ করা খুব ডিফিকাল্ট। তারপর আছে 3483। আমি এত চিন্তা ভাবনা করছিই না, কালকের জন্য তো এই চিন্তা ভাবনা আমার নয়, সোমবার দিনের জন্যও নয়, ঠিক আছে। কিন্তু গোল্ড এখনো বলবো বুলিশ আছে, এখনো পর্যন্ত গোল্ড বুলিশ। কিন্তু তা বলে এই নয় যে আমি চোখ বন্ধ করে আমি লং পজিশনে বসে যাব, ঠিক আছে। স্ক্যাল্প করার জন্য ঠিক আছে, কিন্তু তাও খুব রিস্ক হয়ে যাবে। মানে স্ট্রিক্টলি এসএলটাকে মেনটেন করতে হবে। সাপোর্টে চলে আসি, সাপোর্টে যার কেটেছিলাম তাই থাকবে। সেখানে আজকে ধাক্কা নিয়েছিল 4 ঘন্টার একটা ইয়েতে। সেটা হচ্ছে যে 3345, 3334, 3323, 3319, 3302। 3302 এর নিচে আমি নামতে এখনো চাই না, কারণ 3302 এর ওপরে মার্কেট থাকা মানে মার্কেট ভালোই বুলিশ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। গোল্ডের এই রেজিস্ট্যান্স সাপোর্ট গুলো লিখে রাখুন, সুবিধা হবে। ক্রুড অয়েল, ক্রুড অয়েলের কালকে যা যা আমি কেটেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা 15 মিনিট আমার কাটা আছে, আমি দেখতে পাচ্ছি, যেটা 15 মিনিটে খুলে রেখেছি। এই রেজিস্ট্যান্স থেকে ভাঙতে আরম্ভ করেছে, কিন্তু ক্রুড এখন ভাঙার কথা নয়। কালকে, আচ্ছা বলে দিই, কালকে গোল্ডের আমার কি প্রেডিকশন আছে, যে গোল্ড কালকে গ্যাপ আপ করবে না গ্যাপ ডাউন করবে। সত্যি কথা বলতে কালকে আমার কোনো প্রেডিকশনই কাজ করছে না।
তবুও যদি বলতে পারেন বায়াস হয়ে বলার জন্য আমি বলবো কালকেও গোল্ড ফ্ল্যাট পজিটিভ, সামান্য হলেও ফ্ল্যাট পজিটিভ হয়ে খোলার সম্ভাবনা আছে। কেননা 4 ঘন্টার ভলিউমে একটু আগেই দিয়েছিল, একটা বুলিশ সাইন দিয়েছিল, এখন আবার বিয়ারিশ দিচ্ছে। ঠিক আছে, এখন যদি রাত্রেবেলার মধ্যে ওভারনাইট যদি কোনো রকম সেরকম খবর আসে তাহলে খুব বড় গ্যাপ আপে খুলবে, নাহলে হালকা করে হলেও গ্যাপ ডাউনে খুলে যেতে পারে বা ফ্ল্যাট খুলতে পারে। তবে আমার মনে হচ্ছে গ্যাপ আপে খোলার সম্ভাবনা বেশি। ক্রুড অয়েল 15 মিনিটের ক্যান্ডেলে হট করে ভেঙে পড়েছে, একটা এম ফরমেশন করার চেষ্টা করছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের যদি কথা বলেন তাহলে আমি এই রেজিস্ট্যান্সটাকে আমি 15 মিনিটে, এটা থাক আমার 15 মিনিটের একটা সাপোর্ট। রেজিস্ট্যান্সের মধ্যে আমি কেটেছিলাম 6552, 6552টা আমি এখনো রাখছি। 6648 এটাও রাখছি আমি। আচ্ছা, তারপরের দিকে রাখছি, যেহেতু ক্রুড অয়েল খুব বুলিশ কিন্তু, হ্যাঁ, 6821 এটাও রাখছি। আর এই অবধি থাক। তার নিচের দিকে যদি সাপোর্ট বলেন 6457, 6328, 6265, তারপর হচ্ছে 6518, 6158, তারপর 6126। এতদূর নিচে নামবে বলে মনে হয় না। একবার তবু আমি দেখে নিই 1 ঘন্টার টাইম ফ্রেমে কি বলছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে এই যে টপটা তৈরি করেছে, এইখানে আমাকে একটুখানি হালকা করে বাড়িয়ে দিতে হবে। রেজিস্ট্যান্সটা একটুখানি বাড়িয়ে দিলাম, 6566 এইখানে বাড়িয়ে দিলাম। এটা খুব বাজে ফরমেশন করেছে এটা, কিন্তু মার্কেট অল্প আপাতত এখনো, এখন কটা বাজে, এখন 11টা 8 বাজে, এখন একটা 1 ঘন্টার একটা বড় ক্যান্ডেল একটা করছে, একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ভালোই বড় ক্যান্ডেল করছে, বিয়ারিশ এনগালফিং করছে। দেখা যাক 1 ঘন্টার ক্যান্ডেল কোথায় থামে গিয়ে এটা। ঠিক আছে, কিন্তু সাপোর্ট কিন্তু পরপর আছে এগুলো। আর কালকে ক্রুডের জন্য সাপোর্ট যেটা বললাম, আর রেজিস্ট্যান্স এর কথা তো বলে দিয়েছি, সাপোর্টও বলে দিলাম। আরেকবার সাপোর্টটা রিপিট করছি, সেটা হচ্ছে 6457, 6382, 6265, 6158, 6126। তারপরে যদি সাপোর্ট বলি তাহলে 5977, 5950, এতখানি নামবে বলে মনে হয় না। 4 ঘন্টার একটা ক্যান্ডেল স্টিক দেখে নিই আমি, 4 ঘন্টায় কি বলছে। 4 ঘন্টা তো একটা বিয়ারিশ এনগালফিং করার চেষ্টা করছে, কিন্তু আমাকে দেখতে হবে এ কখন 11:30টার সময় কি ফরমেশন দেয়। এখন 11টা 9 বাজে, এর নিচে গিয়ে যদি ক্লোজিং যদি দেয় তাহলে কিন্তু একটুখানি সমস্যার সৃষ্টি করবে। ঠিক আছে, তবুও বলছি ক্রুড কিন্তু বুলিশ হয়ে আছে এখনো পর্যন্ত মার্কেটে। কিন্তু একটু আগে একটা নিউজ একটা হালকা যেটা পেলাম, সেটা হচ্ছে যে আমেরিকা আবার গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্লাস ওপেক থেকে এই আমাদের অত্যধিক যে তেলের সমস্যা দেখা দিয়েছে, তার জন্য ওপেক থেকে আবার প্রোডাকশন বাড়ানোর কথা, সাপ্লাই বেশি করার চিন্তা ভাবনা করছে। নিউজটা কতখানি কার্যকরী হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, একটু আগে পাওয়া নিউজ। সেটা যদি হয় তাহলে কালকে ক্রুড ফ্ল্যাট অথবা হালকা বুলিশ খুলতে পারে এবং ভোলাটাইল থাকতে পারে। এটা আমার একান্ত প্রেডিকশনের ব্যাপার, একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যদি এরকম হয়, কারণ 4 ঘন্টার যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন তৈরি হতে চলেছে, হট করে মার্কেট এটা করলো 11টার সময়, 11টা থেকেই বোধহয় আরম্ভ হয়েছে এটা। ঠিক আছে, এটার ফরমেশনটা কিন্তু ডাউনের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে, এবং ঠিক এইখানেই ও নিয়েছে সাপোর্টটা, এই সরি রেজিস্ট্যান্সটা। 15 মিনিটের ক্যান্ডেলস্টিক দেখি, বাবা বাপরে, এখন এটা এসে লিড করতেও আসতে পারে, বলা যায় না, এসে লিড করার জন্য আসছে। কারণ মার্কেটের যা মোটিভ আছে তাতে মার্কেট তো আপ ট্রেন্ডে যাওয়ার কথা, দেখা যাবে। তবে কালকের জন্য আমার প্রেডিকশন থাকবে যে মার্কেট বুলিশ থাকবে, কিন্তু ভোলাটাইল থাকবে মার্কেট।
কালকে মার্কেট কিন্তু বিয়ারিশ হওয়ার কোনো রকম নিউজ, আমি বলছি নিউজের ওপর ভিত্তি করে আমি কথাবার্তা বলছি, নিউজ সেরকম কিছু নেই কালকে মার্কেট যে বুলিশ বিয়ারিশ হয়ে যাবে। কেননা যথেষ্ট পরিমাণে জিওপলিটিক্যাল টেনশন চলছে, সেক্ষেত্রে মার্কেট যে বিয়ারিশ হয়ে যাবে কালকে সেরকম কোনো রকম সেই রকম নিউজ কিছু এখনো পর্যন্ত আসেনি। ভোলাটাইল থাকতে পারে মার্কেট, কিন্তু ক্রুড কিন্তু বুলিশ হয়ে আছে। ঠিক আছে, দেখা যাক কালকে ভালোভাবে ট্রেড করুন, পেপার ট্রেড করুন, সবসময় চাইবো পেপার ট্রেড করুন, পেপার ট্রেড করে উন্নতি করুন। আর যেখানে ভালো ক্যান্ডেলস্টিক পাবেন, ভালো প্যাটার্ন পাবেন, সেই মার্কেটে ঢুকে প্রফিটটাকে আর্ন করার চেষ্টা করুন। এখন গোল্ড অ্যাভয়েড করুন, সেটাই বেটার। গোল্ডে কিছু নেই, যা দেবে এখন ক্রুড দিচ্ছে, যতক্ষণ দিচ্ছে নিয়ে যান ক্রুডে। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানালাম, সবাই ভালো থাকুন, ভালোভাবে ট্রেড করুন। কালকে আবার আসবো, যদি প্রেডিকশন আমার মেলে বা কাজে দেয় আমার সাপোর্ট রেজিস্ট্যান্স, একটুখানি লিখে দেবেন ইউটিউবের নিচে, আমার এই ভিডিওর নিচে লিখে দেবেন, ভুল হলেও লিখবেন, ঠিক হলেও লিখবেন। কয়েকজন লেখেন আমি দেখেছি, ওনারা যদি আমি যদি ভুল করি ওনারা লিখে দেন, খুব ভালো লাগে সেগুলো। এতে সেখানে লজ্জার কিছু ব্যাপার নেই, শেখার অনেক কিছু আছে। তাই আমি চাইবো যে কমেন্টস করুন আপনারা, ঠিক আছে, আর একটা লাইক যদি ভালো লাগে লাইক দেবেন, আমি তো জোর করতে পারি না, রিকোয়েস্ট করতে পারি। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকবেন, ভালোভাবে কাটান। কালকে হচ্ছে শুক্রবার, তারপর একটা উইকেন্ড আসছে, উইকেন্ডটা ভালোভাবে কাটাবেন, আবার সোমবার দিন। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি।